নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের বোর্ড মিটিং এর যে আলোচনা হয়েছিল সেই বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের জানুয়ারি মাসের বোর্ড মিটিংয়ে যাবতীয় ট্যাক্সে 20% ছাড়ের ঘোষণা করা হয়েছে বলে জানান আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। তিনি জানান, আসানসোল পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের পথশ্রী প্রকল্পের কাজ চলছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের জন্য একটা ওয়ার্ডে 80 লক্ষ থেকে 1 কোটি টাকা খরচ করা হচ্ছে। তাছাড়া পথশ্রী প্রকল্পের কাজ চলছে, যার জন্য রাজ্য সরকারের ফান্ডের সাথে এমপি ফান্ডের টাকা খরচ করে শহরকে সুন্দর করে সাজানোর কাজ চলছে। 116টা বিল্ডিং প্ল্যানের অনুমোদন করা হয়েছে। পাশাপাশি স্যানিটেশন লাইট নিয়ে আলোচনা করা হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে আসানসোল পৌর নিগম এলাকায় যাবতীয় বকেয়া কর 31 মার্চের মধ্যে জমা দিলে 30% ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে, যা কমিশনারের উপস্থিতিতে আইনে বলবৎ করা হয়েছে। বোর্ড মিটিংয়ে আমাদের পাড়া আমাদের সমাধান এবং পথশ্রী প্রকল্পের কাজ ত্বরান্বিত করে জনগণের সেবাতে লাগানো যায় সেই ব্যাপারেও আলোচনা করা হয়েছে বলে জানান মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি। বিষয় নিয়ে আলোচনা আছে, জল সরবরাহ বোর্ড মিটিং এর যে আলোচনা হয়েছিল সেই আলোচনা আমরা এই মিটিং এ পাস করব। ডেভেলপমেন্টের বিষয় নিয়ে আলোচনা আছে, জল সরবরাহ সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের মধ্যেখানে উন্নয়নের কাজগুলোকে বাস্তবায়িত করার খুব দ্রুত চেষ্টা করছে। দেখুন, এই সময়টা আমাদের কাছে খুব ক্রুশিয়াল সময়। যদি হয় এই আগামী সপ্তাহে আমরা ক্যাম্প করব, তো সেইগুলোকে আমরা বিভিন্ন জায়গাতে করবো, একটা দেখি তো 2 তারিখ বা 3 তারিখ আমি একটা টেন্টেটিভ করছি, তারপর দেখি যেমন হয় জানাবো। তো ক্যাম্প করব, একটা ক্যাম্প করি, তারপর পরের থেকে আরো কিছু ক্যাম্প আমরা সেগুলো করে করব। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ। নিউজ সত্যের পাশে সময়ের এগুলোই আমাদের আলোচনা ছিল। প্রথম আমরা যে প্লেন দুর্ঘটনাটা গতকাল ঘটেছে, সেখানে অজিত পাওয়ার সহ বেশ কয়েকজন মানুষ মারা গেছেন। তাতে স্মৃতির প্রতি আমরা তাদের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করলাম, যে তারপরে বোর্ড মিটিংটা শুরু করলাম। আমরা বারবার বলছি আমাদের কাউন্সিলরদের এবং আসানসোলের মানুষকে, যে আসানসোলের কর্পোরেশন বিভিন্ন রকমভাবে মানুষকে উন্নয়ন করার চেষ্টা করছে। 1 নম্বর হচ্ছে আমার পাড়ায় আমার সমাধানের মমতা ব্যানার্জির স্বপ্নের ফান্ড আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রত্যেক ওয়ার্ডে প্রায় 1 কোটি টাকার মতন করে খরচা হচ্ছে, কোনো ওয়ার্ডে 80 লক্ষর মতন করে খরচা হচ্ছে। তারপরে পথশ্রীর রাস্তা হচ্ছে, তারপরে এমপি ফান্ডের টাকা আছে, এমএলএ ফান্ডের টাকা আছে, পিডাব্লিউডির কাজ হচ্ছে, স্ট্রিট লাইট লাগছে। এই সমস্ত কাজগুলো হওয়ার মধ্যেখান দিয়ে আসানসোল শহর বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে এবং অনেক কাজ এখনও টেন্ডার বাকি আছে। সেগুলো আমরা যাতে ত্বরান্বিত করা যায়, তার জন্য আমরা ইঞ্জিনিয়ারদের এবং কমিশনারের মাধ্যমে আমরা বোর্ডের সিদ্ধান্ত নিয়ে চরম একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করছি, যাতে একটা পার্টিকুলার ডেটের মধ্যেখান দিয়ে সমস্ত টেন্ডারগুলোকে করে দেওয়া যায়। এবং আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে চললাম, সেটা হচ্ছে আমরা জানি এতে কর্পোরেশনের লস হবে কিন্তু মানুষের উপকার হবে। সেইটা হচ্ছে যে আমরা মার্চ 2026 পর্যন্ত যাদের ট্যাক্স বাকি আছে তাদের জন্য আমরা 20% রিবেটের ব্যবস্থা করলাম। 20% পর্যন্ত রিবেট আসানসোলের জনগণ পাবে, কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল বোথ ক্ষেত্রে। তো আমরা চাইব, জনগণকে অনুরোধ করব যে তারা যেন সত্বর সেই সমস্ত টাকাগুলো যদি বকেয়া পেমেন্ট করতে পারেন, তাহলে আপনারাই লাভবান হবেন। কারণ পরবর্তীকালে আমাদের আজকে আমরা
বোর্ডের সিদ্ধান্ত নিয়ে এইটাকে আইনে তৈরি করলাম এবং এইটা আমাদের 31 মার্চ 2026 পর্যন্ত বলবৎ থাকবে। 3 নম্বর হচ্ছে আমাদের স্ট্রিট লাইটের ব্যাপারে আমরা অতিরিক্তভাবে জনগণকে বলেছি, ডেভেলপমেন্টের কথা বলেছি, স্যানিটেশনের কথা বলেছি। 116টা নতুন বিল্ডিং প্ল্যান পাস হয়েছে আমাদের আজকে। সেই বিল্ডিং প্ল্যানগুলো আমাদের নতুন করে তৈরি হলে শহর নতুন করে সাজবে। আরও আমাদের কাউন্সিলররাও বেশ কয়েকটা ভালো ভালো প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবগুলো আমরা আগামী দিনে চিন্তাভাবনা করে এমআইসি মিটিংয়ে পাসের মধ্যেখান দিয়ে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে আমরা বাস্তবায়িত করার চিন্তা করব এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের বোর্ড সভা শেষ করেছি। স্যার, এই যে ট্যাক্সের ব্যাপারটা বললেন, রিবেট দেওয়া হবে আপ টু 31 মার্চ, তো তার জন্য কি কোনো স্পেশাল ক্যাম্প বা এরকম কিছু? হ্যাঁ, তার জন্য আমরা স্পেশাল ক্যাম্পও করব বিভিন্ন জায়গাতে। আমরা আসানসোলে করব, রানীগঞ্জে করব, বড়াপুরে করব, কুলটিতে করব, জামুরিয়াতে করব, হীরাপুরে করব, সমস্ত জায়গাতেই করব আমরা। আমাদের যেখানে যেখানে মানুষ করবে। অফিসেও তো দেওয়া যাবে, ক্যাম্প না করলে অফিসেও তো দেওয়া যাবে এটা ক্যাম্প। হ্যাঁ, অফিসেও পাবে, ক্যাম্পেও পাবে, অফিসেও পাবে। নিউজ, সত্যের পাশে সময়ের